দুইটা হোক বা তিনটা হোক বা রোদ থাকুক বা বৃষ্টি থাকুক, যেই জায়গায় বাংলাদেশ ফুটবলের কিছু হবে আমরা ওই জায়গায় থাকবো ইনশাল্লাহ। এই জন্যই আমরা এই জায়গায় আসা। তার পরিশ্রম, তার যোগ্যতা, ট্রেনিংয়ের মাধ্যমে আজকে কিন্তু একটা পরিপূর্ণ খেলোয়াড় হিসাবে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা বিশ্বকাপ যদি খেলতে পারি তাহলে আমরা আসলে মেয়েদের টিমটা নিয়ে আগে খেলতে পারবো, এটা আমাদের ধারণা। হাতিরঝিলের এমপি থিয়েটার একদম জমজমাট, আলোকসজ্জা কিংবা লাইট সব দিক থেকে আসলে ঋতুপর্ণাদের বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। ঘড়ির কাঁটায় 12:37, আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো আসলে সেই নারীদেরকে, যে নারীরা বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে এসেছে, বারবার তারা আসলে সাফল্য এনে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমপি থিয়েটারে বেশ কিছু দর্শক আসলে চলে এসেছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তহুরা, তার আসলে যেই অঞ্চল বা গ্রামের মানুষ, তার চাচা বলা হয়ে থাকে, তার গ্রামের চাচা, তিনি আসলে এসেছেন। তাদের সাথে কথা বলতে চাই, দর্শকদের সাথে আসলে এঙ্গেজ করতে চাই আপনাদেরকে, যে তারা আসলে কেমনটা বোধ করছেন, কেমন ফিল করছেন বা কি প্রত্যাশা করছেন। কারণ এএফসি এশিয়ান কাপের মূল পর্ব যদি কোয়ালিফাই করে যায় তাহলে আসলে বিশ্বকাপে খেলার যেই অধরা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে পারে। আমরা কথা বলতে চাই তহুরার এলাকার আসলে চাচা পরিচয় দিচ্ছেন তার সাথে। আপনি যদি একটু আমাদেরকে জানাতেন আসলে আপনি কি প্রত্যাশা নিয়ে এসেছেন বা কেমন দেখলেন। তহুরা আসলে বেশ ভালো পারফর্ম করেছে, গোল করেছে, তার এলাকার মধ্যে কেমন উৎফুল্ল দেখছেন? ও প্রথম থেকেই যেভাবে ফুটবলকে বুকে ধারণ করে লালন করে আজকে যে শৈল্পিকভাবে যে ফুটবলকে এগিয়ে নিয়ে গেছে, এই ছোটোবেলা থেকে তার পরিশ্রম, তার যোগ্যতা, ট্রেনিংয়ের মাধ্যমে আজকে কিন্তু একটা পরিপূর্ণ খেলোয়াড় হিসাবে রূপান্তরিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আলট্রাস ফ্যানরা তারা আসলে চলে এসেছে হাতিরঝিলের এমপি থিয়েটারে। অনেক ত্যাগ তিতিক্ষা আসলে তাদের পার করতে হয়েছে। ছেলেদের খেলা দেখার জন্য আমরা দেখেছি, টিকিটের জন্য বেশ তাদের একটা কষ্ট করতে হয়েছে। তারা আজ এখানে এসেছেন। আপনাদের অভিব্যক্তিটা আপনাদের মুখে শুনতে চাই। আসলে বাংলাদেশ ফুটবলকে নিয়ে যতদিন ধরে কাজ করতেছে আসলে কষ্ট করেই কাজ করতেছে। এই জায়গায় আমাদের জন্য কোনোদিনই পজিটিভ অ্যাটমসফিয়ার ছিল না, বাট হচ্ছে আমরা এই ফুটবলটাকে মনে প্রাণে ধারণ করি। এটা এখন রাত দুইটা হোক বা তিনটা হোক বা রোদ থাকুক বা বৃষ্টি থাকুক, যেই জায়গায় বাংলাদেশ ফুটবলের কিছু হবে আমরা ওই জায়গায় থাকবো ইনশাল্লাহ। এই জন্যই আমরা এই জায়গায় আসা। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা বিশ্বকাপ যদি খেলতে পারি তাহলে আমরা আসলে মেয়েদের টিমটা নিয়ে আগে খেলতে পারবো, এটা আমাদের ধারণা। প্রত্যেকটা ম্যাচেই আমাদের গ্যালারিতে তাদের সমর্থন দিতে উপস্থিতি ছিল। বিশ্বকাপ বলে কি বিশ্বকাপ দেখতে যাবেন বাংলাদেশ মেয়েরা যদি কোয়ালিফাই করে? যদি আল্লাহ চায় আর কি, যদি আল্লাহ, আমাদের তো ইচ্ছা আছে বাংলাদেশের ফুটবলের প্রত্যেকটা ম্যাচই যে জায়গায় হোক আমরা দেখার চেষ্টা করি। আমি নিজে সশরীরে থাকতে না পারলেও আমার আলট্রাসের যারা বিশ্বের যে বিভিন্ন প্রান্তে এখন আমাদের জোন আছে, তারা হয়তো বা আমাদের অবস্থানটা নিবে, বাট আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে ওই জায়গায় যেতে পারি ইনশাল্লাহ। আমরা আসলে সেই প্রত্যাশাই করছি। ঘড়ির কাঁটায় 12:30 বাজে, প্রোগ্রাম শুরু হতে এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাকি। তার আগেই আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দর্শক চলে এসেছে। দর্শকরা আগের থেকেই অপেক্ষা করছে কখন আসবে সেই টাইগ্রেসরা, যারা কিনা বারবার সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। সাফ হোক, এশিয়ান কাপ কোয়ালিফায়ার হোক, সব ক্ষেত্রেই আসলে তারা প্রতিবারই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছে। তাদের জন্য এই সংবর্ধনা যত রাতেই হোক না কেন, তাদের আসলে প্রত্যাশা তারা অবশ্যই বাংলাদেশ নারী দলের সাপোর্টে থাকবে, এবং প্রত্যাশা থাকবে একটাই, বাংলাদেশের এই টাইগ্রেসরা ইন ফিউচার ওয়ার্ল্ড কাপ খেলবে, বাংলাদেশের লাল সবুজের ঝান্ডা ওড়াবে। হাতিরঝিলের এমপি থিয়েটার থেকে মোহাম্মদ আদনান, 71, ঢাকা।